আসছিল, এদিক একটু টিস্যু পেপার দিয়ে পেঁচিয়ে রাখা যায়, কিন্তু আর এই দামটা থাকবে না। দামটা যে কি হয়েছে বুঝতে পারতেছি না, হয়তো বা গরমের কারণেও হতে পারে এরকমটা। আর এখন হচ্ছে আপনাদের ভাইয়া বাজার নিয়ে চলে এসেছে, তো চলেন বাজার কি কি এনেছে আমিও দেখি আর আপনাদের সাথেও শেয়ার করি। তো ব্যাগ ভর্তি করে বাজার নিয়ে এসেছে, তবে ব্যাগ ভর্তি করে বাজার কি এনেছে না এনেছে সেটা তো আপনাদেরকে এখন শেয়ার করবই। এই তো এদিক থেকে কলাটা নিয়ে এসেছে। আসলে কলাটা এক সপ্তাহের জন্য আনলে কি হবে, এক সপ্তাহ তো আর কলা ভালো থাকে না। তো আসলে কি করব, অন্য সময় তো যেতেও পারে না। তবে জানেন তো, আপনাদের সাথে একটা টিপস শেয়ার করি। এই কলাটার এই যে মুখটা যদি একটু টিস্যু পেপার দিয়ে পেঁচিয়ে রাখা যায়, তাহলে না আমি দেখেছি বেশ কয়েকদিন কলাটা ভালো থাকে। আর এরপর এদিক থেকে এই তো এরকম দেশি শশা পেয়েছে, তো সেই শশাগুলো নিয়ে আসলো আপনাদের ভাইয়া। ও না যখনই এরকম বড় বড় শশা মানে দেশি শশাগুলো পায় তখনই আর কি নিয়ে আসে, মানে খুব বেশি পছন্দ করে। তো আনার পরই আমাকে বলতেছিল যে এটা কেটে দেওয়ার জন্য। তো যখন ওকে ভাত খেতে দিব তখন চিন্তা করলাম যে বাজারগুলো আগে একটু গুছিয়ে রাখি, তারপর ওকে এটা কেটে দিব। আমার প্রিয় আপু ভাইদেরকে পুরনো একটা কথা মনে করিয়ে দেই, আমার ভিডিওটা যারা আপনারা এই পর্যন্ত দেখেছেন কিন্তু একটা লাইক দিতে ভুলে গিয়েছেন, আপনারা চাইলেই কিন্তু খুব ভালোবেসে একটা লাইক দিয়ে দিতেই পারেন। আর যদি আমার ভিডিওগুলো আপনাদের কাছে খুব বেশি ভালো লেগে থাকে তাহলে কিন্তু আমার চ্যানেলটির সাথেই থেকে যেতে পারেন খুব বেশি ভালোবেসে। আর ওই দিক থেকে আপনাদের ভাইয়া কলমি শাক নিয়ে আসছিল, আর হচ্ছে ওই যে এমনি খাওয়ার জন্য যে শশাগুলো পাওয়া যায় সেই শশাও নিয়ে আসছিল। এদিক থেকে দেখেন বেশ বড় একটা লাউ নিয়ে আসছিল। তো গরমের দিনে লাউ খেতে কিন্তু অনেক বেশি ভালো লাগে। আর এই তো ডিম, যেহেতু ওই যে বললাম আমাদের সাপ্তাহিক বাজার করা হয়, তো সপ্তাহে দেখা যায় 30টা ডিম আমাদের লেগেই যায়। কারণ ওই যে সকালবেলা করে আপনাদের ভাইয়াকে দিই, আয়াতকে দিই, আবার জিসানকেও দিয়ে দিই। তারপরে দেখা যায় যে কোনো সময় ডিম রান্না করা হয়, তারপরে অনেক সময় দেখা যায় আমি ওই যে কেক, পুডিং এগুলো বানাই। তো দেখা যায় সপ্তাহের ভিতর এক ট্রে ডিম আমাদের লেগেই যায়। এদিক থেকে এই তো টমেটো নিয়ে আসছে, আর জানেন তো ভেন্ডিও নিয়ে আসছিল। তবে ভেন্ডির আপনাদের ভাইয়া বলল প্রচুর দাম, প্রায় 6.5 ইউরোর মতো নিয়েছে কেজি। তবে হ্যাঁ, কিছুদিন পর কিন্তু আর এই দামটা থাকবে না, দামটা কমে ওই তো 2-3 ইউরোর ভিতরেই পাওয়া যাবে। তো এখন যেহেতু নতুন উঠেছে, নতুন যে কোনো সবজির তো একটু দাম থাকেই। এদিক থেকে ওই যে বললাম না, ছেলে মেয়ে সবাই হচ্ছে খেলাধুলা দৌড়াদৌড়ি এগুলো করতেছিল। তো আয়াত আবার এসে আমাকে জড়িয়ে ধরলো, তো জিসান আবার ওকে নিয়ে গিয়েছে। যেহেতু এখানে আমি একটু কাজ করতেছিলাম, তো জিসানকে বললাম যে ওকে একটু নিয়ে যাও। আর জানেন তো জিসানেরও তো রবিবার দিন কারা করে স্কুল বন্ধ থাকে, তো ভালোই লাগে। ছেলে মেয়ে হাজবেন্ড সবাই যখন বাসায় থাকে তখন কিন্তু বেশ একটা ভালো লাগাই কাজ করে। আর এই তো এদিক থেকে ওই যে আগের যে বাজারগুলো ছিল সেগুলো আমি দেখতেছিলাম যে কি আছে, তো সেগুলো চিন্তা করতেছি যে আজকে একদম শেষ করে ফেলবো। ওই যে সন্ধ্যার দিক করেই যেহেতু রান্নাবান্না করব, তো এই কারণেই। এখানে জানেন তো কিছুটা ডাটা ছিল, তো ডাটাটা আমি রেখেছিলাম হচ্ছে একটু ডাল দিয়ে রান্না করব। তো জানি না ডাল দিয়ে রান্না করতে পারবো কি না, তবে রেখেছি সেই উদ্দেশ্য করেই। আর এই তো এদিক থেকে এখন হচ্ছে আমি নতুন যে বাজারগুলো নিয়ে আসছে সেইগুলো নিয়ে আর কি ফ্রিজে একটু খুব সুন্দর করে অর্গানাইজ করে রাখবো। অর্গানাইজ বলতে আর কি, ওই যে এই তো টমেটোর বোঁটাগুলো আমি একটু ছাড়িয়ে রাখছি, এতে করে না টমেটোটা বেশ অনেক দিন ভালো থাকে। আর আজকে যেহেতু আপনাদের ভাইয়া বেশ অনেকটা করে বাজার নিয়ে আসছে, তো দেখলাম যে এভাবে খুলে যদি আমি রাখতে যাই তাহলে তো আমি রাখতে পারবো না। তো এ কারণেই এভাবে পলিতে করে একটু মুড়িয়ে ভিতরের বাতাসটা বের করে রেখে দিচ্ছি, যাতে করে আর কি খাবারগুলো একটু দেরিতে নষ্ট হয়, মানে নষ্ট হওয়ার আগেই খেয়ে ফেলতে পারি। তো এদিক থেকে এই যে কলমি শাকটা যেহেতু আজকে রান্না করব না, তো এই কারণে কলমি শাকটাও আমি হচ্ছে রেখে দিলাম রাত্রেবেলা করে বেছে, তারপরে হচ্ছে একদম ফ্রিজে রেখে দেবো, সকালবেলা উঠে রান্না করে ফেলবো। আর ওদিক থেকে ওই যে কাঁচামরিচগুলোও রেখে দিয়েছি। কেন বলেন তো, কাঁচামরিচের বোঁটাগুলো ছাড়াবো, তবে এখন তো হাতে তেমন একটা সময় নেই,
কারণ ওই যে আপনাদের ভাইয়াকে খাবার দাবারও দিতে হবে, তো এই কারণেই আমি চিন্তা করলাম যে এই কাজগুলো যখন একটু অবসর সময় থাকবে তখনই না আমি একটু গুছিয়ে নেব। আর ওদিক থেকে কি হয়েছে বলেন তো, আরও কিছু বাজার সদাই ছিল যেগুলো গতকালকে নিয়ে এসেছিল আপনাদের ভাইয়া, মানে সেগুলো আর কি এই তো ওপেন মার্কেটে পাওয়া যায় না, সেগুলো আনতে গেলে যেতে হয় হচ্ছে ওই তো একদম মলস পার্কে, মানে এখানের বাঙালি দোকানে। তো সেখান থেকেই কিছু বাজার সদাই নিয়ে আসছে, সেগুলো আমি হচ্ছে যেরকম এনেছিল সেরকমই রেখে দিয়েছিলাম, মানে ওই বলা যায় গুছানোর আর কি সময় পাইনি, যেহেতু ছোট বাচ্চা নিয়ে কাজ করতে হয়। তো সব সময় তো আর ওর মন মর্জি ঠিক থাকে না, ওর মন মর্জি মতোই কিন্তু আমাকে কাজ করতে হয়। আর জানেন তো এই তো এদিক থেকে রুটি নিয়ে এসেছিল, যেহেতু আমরা রেডিমেড রুটিগুলো নিয়ে খাই, তো আপনাদের ভাইয়াকে জিসানকে সকালবেলা করে একটু সেঁকে দিলেই হয়ে যায়, আর কোনো তরকারি বা কোনো কিছু করার আর কি নাস্তা বানানোর ঝামেলাটা থাকে না। আর ওদিক থেকে ওই তো জুসও নিয়ে আসছিল, তারপর হচ্ছে একটা সাবান ধোয়ার লিকুইডের খুবই দরকার ছিল, একদমই বাসায় শেষ হয়ে গিয়েছিল, তো সেগুলো নিয়ে আসছিল। এদিক থেকে এই তো আমি পেঁয়াজগুলো এই ঝুড়িটাতে করে